এটা পার্টিকুলারলি হলিক্রসের জন্য, নট নটরডেম। হলিক্রসে সিলেবাস স্ট্রাকচার আমার কাছে পছন্দ না। সিলেবাস স্ট্রাকচার বাজে। আমি এক কথায় বলে দিচ্ছি বাজে। এবং যদি কোনো হলিক্রসের টিচার ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে হাত জোর করে মিনতি করব, প্লিজ আপনার একটা নামকরা কলেজ বাংলাদেশের এটা কইরেন না। আমাদের সিলেবাস স্ট্রাকচার প্রচন্ড রকমের বাজে। এবং এটার কারণটা খুবই, এবং এটা আমি অনেক বছর ধরে দেখছি, আমার ছোট বোনের সময় থেকে দেখতেছি যে একসাথে 3-4টা চ্যাপ্টার শুরু করা, এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নাই। এ পর্যন্ত কোনো একটা সিঙ্গেল স্টুডেন্ট আমাকে এসে বলছে যে ভাইয়া এটার কারণে আমার উপকার হয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট বলছে এটা আমাদের অপকার হয়েছে। কারণ একসাথে যদি এখন আপনি ফিজিক্সের 4টা চ্যাপ্টার পড়ান, 3টা চ্যাপ্টার পড়ান, ও কোনটা রেখে কোনটাতে ফোকাস করবে? আর সবচেয়ে বড় কথা, চ্যাপ্টার তো রিলেটেড। এক চ্যাপ্টার শেষ না করে আপনি আরেক চ্যাপ্টার যেতে পারবেন না। সো এখন আপনি এক চ্যাপ্টার পড়াচ্ছেন, ওই টপিক শেষ হয় না, আপনি আরেক চ্যাপ্টারে ওই টপিকের রেলেভেন্ট জিনিসপত্র পড়ানো শুরু করে দিন, লাভ হচ্ছে না তো। এবং ওভারঅল এটাতে কোনোভাবেই লাভ হয় না। নটরডেম, মানে আমি যেখানে পড়েছি সেখানে কিন্তু এটা হয় নাই। নটরডেমে কিন্তু একজন টিচারই ছিলেন, তিনিই পুরো হচ্ছে যে এন্টায়ার সেমিস্টার ক্লাস নেন, এবং আমরা খুব প্রপারলি ভালোভাবে পড়ে শেষ করতে পারি। ইনফ্যাক্ট যদি কোনো টিচার খারাপও হয়, জাস্ট বিকজ সে অনেক দিন ধরে আমাদের পড়াচ্ছে কনসিস্টেন্টলি, দেখা যায় মোটামুটি একটা টাইম পরে হচ্ছে যে তার ক্লাস থেকে আমরা ভালো ভ্যালু পেয়ে যাই। সো একজন টিচারকে অ্যাসাইন করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ শুড ডু। এবং সেটা হলিক্রস না, বাংলাদেশের অন্যান্য কলেজের ক্ষেত্রেও সত্য। জাস্ট আমি অন্যান্য কলেজ থেকে এত বেশি আশা রাখি না যতটা আমি হলিক্রস থেকে রাখি। সো এই জিনিসটা সিলেবাস স্ট্রাকচারের দিক থেকে একটু ভালোভাবে মাথায় রাখি।